যদি এই 4টে নিয়ম তুমি ফলো করতে পারো তাহলে বিশ্বাস করো, ঈশ্বর তোমাকে সেই সব কিছু দেবে যেটা তুমি চাইছো। তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, সব কিছুই সে পূরণ করবে। ব্যাপারটা কি জানো তো, ঈশ্বর তোমাকে অলরেডি অনেক কিছু দিয়েছে, কিন্তু প্রবলেমটা এটাই যে আমরা সেটা দেখতেই পারি না, বুঝতেই পারি না। ঈশ্বর তোমাকে আরো অনেক কিছু দিতে চায়, কিন্তু সেটা পাওয়ার জন্যে আমাদের কিছু নিয়ম মানতে হয়, কিন্তু আমরাও সেটা মানতে পারি না। তার কারণ হচ্ছে যে আমরা যেই সমাজের মধ্যে থাকি, এই সমাজে আমরা অনেক নেগেটিভিটি পাই। আমরা চেষ্টা করি এই আউটার ওয়ার্ল্ডকে কন্ট্রোল করা। এই কি করছে, ও কি করছে, ও কেন এরকম বললো, এটা কেন হলো। আমরা এই বাইরের দুনিয়ার সাথেই লড়তে থাকি আর নিজেকে ভুলে যাই। আজকে যেই 4টে নিয়ম বলবো সেটা যদি নিজে ফলো করতে পারো তাহলে বিশ্বাস করো তোমার লাইফ ম্যাজিকের মতন পাল্টে যাবে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, যেদিন তুমি এটা জানতে পারবে যে ঈশ্বর তোমাকে কি দিয়েছে, তোমাকে এই লাইফে সে কি কি দিয়েছে, তুমি যেদিন এটা রিয়েলাইজ করবে, তোমার চোখ থেকে জল বেরিয়ে আসবে। বিশ্বাস করো এরকম হয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এটা বুঝতেই পারি না যে উই আর সো ব্লেসড। আমাদের উপর ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, আমাদের অনেক কিছু ঈশ্বর দিয়েছে। তোমাকে এমন অনেক কিছু জিনিস দিয়েছে যেটা ঈশ্বর অন্য কাউকে হয়তো দেয়নি, কিন্তু আমরা সেটা নিজের চোখে দেখতে পারি না। কেন দেখতে পারি না? যেটা বললাম, যে সমাজের এত নেগেটিভিটি আছে, আর আমরা যেই সমাজে থাকি এখান থেকে আমরা এত নেগেটিভ জিনিস গ্রহণ করি, এত নেগেটিভ জিনিসের মধ্যে ইনভলভ হয়ে যাই যে ও এটা কেন করছে, ও আমার ব্যাপারে কেন এটা বললো, ও কি করেছে, এ কেন এগিয়ে যাচ্ছে। আমরা অনেক কিছু নিয়ে পড়ে থাকি। আমরা এই আউটার ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করি আর নিজেকে ভুলেই যাই, নিজের ভেতরে দেখতে ভুলে যাই, তার সাথে কানেক্টই করতে পারি না। ইউনিভার্স বা ঈশ্বর, তার কাছে অনেক কিছু আছে আমাদের দেওয়ার জন্যে, কিন্তু সেটাকে পাওয়ার জন্যে এই ভেতর থেকে একটু পরিষ্কার হতে হবে। আজকে এমনই 4টে নিয়ম আমি তোমাদের বলবো যে এই 4টে নিয়ম যদি নিজের জীবনে ফলো করতে পারো, লাইফ পাল্টে যাবে। আগেও এরকম অনেকগুলি জিনিস তোমাদের বলেছি, যা যাই তোমাদের বলছি এই সব কিছুই অ্যাকচুয়ালি ঘুরে ফিরে নিজের সেলফ গ্রোথের উপরেই কাজ করে। এই নিয়মগুলো যত তোমার সেলফ গ্রোথ হবে, যত তুমি পজিটিভ হবে, যত তোমার তার সাথে কানেকশন হবে, তোমার সব স্বপ্ন ইচ্ছে পূরণ হতে থাকবে। তাই এক এক করে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই 4টে নিয়ম নিয়ে। যদি এই 4টে নিয়ম ফলো করতে পারো, ট্রাস্ট মি, 3 মাস করে দেখো, লাইফ পাল্টে যাবে। প্রথম জিনিস, কমপ্লেন করা বন্ধ করে দাও। এটা আমি একসময় অনেক করতাম, আর আমার ভালো লাগতো। নিজেকে সিম্প্যাথাইজ করার জন্য, মানে নিজেকে সিম্প্যাথেটিকভাবে দেখা, এই জিনিসটা আমি করতাম। যে আমার ভাগ্য খুব খারাপ, আমার কপাল খুব খারাপ, নিজেকে সবসময় দেখাতাম যে আমি খুব কষ্ট হয়ে আছি। আমি এরকম ভাবতাম যে আমি খুব কষ্ট হচ্ছে, আমার ভাগ্যটা খুব খারাপ, কেন আমার সাথেই এরকম হচ্ছে, ভগবান অন্য কারোর সাথে এরকম করছে না, আমার সাথেই করছে। নিজেকে দুঃখ পাইয়ে খুব খুশি হতাম আমি। ভাল লাগতো এই কথাটা বলতে যে আমার কপালটা খুব খারাপ রে, আমার কপালটা খুব খারাপ, সবার সাথে ভালো হচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে, আমি খালি থেকে যাচ্ছি যেখানে আমি খুব হার্ডওয়ার্ক করি। কিন্তু আমি তখন জানতাম না, ইম্যাচিওর ছিলাম, বুঝতাম না। যখন বুঝেছি যে ভগবান সত্যিই আমাকে অনেক কিছু দিয়েছে, আর আই এম থ্যাঙ্কফুল যে আমি এটা বুঝতে পেরেছি, আর তার জন্য আমি আর কোনো কমপ্লেন করি না। যাই আমার সাথে লাইফে হচ্ছে, যাই ঘটে যাচ্ছে, আমি সব কিছুকেই একটা শিক্ষা হিসেবে দেখি, একটা লেসন।
আই এম ব্লেসড। আমার আর কোনো কমপ্লেন নেই, লাইফের প্রতি আমার কোনো কমপ্লেন নেই। আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। আই এম সো হ্যাপি ইন মাই লাইফ। যেদিন আমি এটা বুঝতে পেরেছি না যে ভগবান আমাকে কি দিয়েছে, সেদিন সত্যি চোখে জল এসে গেছিল। তাই কমপ্লেন করো না। রাস্তায় বেরিয়ে দেখো, তুমি অনেক জিনিস এমন দেখতে পারবে যেটা তোমার কাছে আছে, অন্যের কাছে নেই। সো ইউ আর ব্লেসড। সো কমপ্লেন করা বন্ধ করে দাও। কমপ্লেন করা যেদিন বন্ধ করবে, আস্তে আস্তে তুমি দেখবে তোমার মনটা পাল্টে যাচ্ছে, তুমি অনেক পজিটিভ হয়ে যাচ্ছ। দ্বিতীয় পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই দ্বিতীয় নিয়মটা মনে রাখবে, নিজেকে কখনোই না খারাপ বলবে না, নিজের ব্যাপারে নেগেটিভ বলবে না। আমাকে দেখতে ভালো না, আরে আমার তো এরকমই, আমি তো এরকমই, আমার আর হয় না, আমার তোর কাছে কিছুই নেই, আমার কাছে টাকা নেই, আমি খুব গরিব, আমি এইটা, আমি ওইটা, আমি পারবো না, আমি চলতে পারবো না, আমার হবে না, আমি খুব উইক, আমি ইমোশনালি খুব উইক। ইউ আর ভেরি স্ট্রং। আমরা সবাই ঈশ্বরের সন্তান, প্রত্যেকজন মানুষ। ভগবান সবাইকে ভালো বানিয়েছে, ট্রাস্ট মি, আমরা সবাই ভালো, খারাপ কেউ নয়। আমরা ভুল করি, মানুষ, আমরা ভুল করবই, কিন্তু সেটাকে ঠিক করার জন্য ভগবান আমাদের সেই বুদ্ধিটা দিয়েছে। তাই নিজেকে কখনোই খারাপ বলবে না, প্লিজ নিজেকে কখনোই খারাপ বলবে না। এই নেগেটিভ জিনিসগুলো করা ছেড়ে দাও। সবসময় মনে রাখবে যে আমি ভগবানের সন্তান, আমার কাছে যা আছে, আমাকে যেমনই দেখতে, সব ভালো। তোমার যেদিন মনে হবে তুমি ভালো, সত্যি লোকেরাও তোমাকে ভালো মনে করবে, তোমার ভালো ভালো চিন্তা ভাবনা আসবে, তুমি ভালো ভালো কর্মই করবে। আর ভালো কর্ম মানেই তুমি তোমার লাইফে সাকসেস পেতে বাধ্য। কোনো ডায়লগ দিচ্ছি না, এটাই রিয়ালিটি। আর এখান থেকেই আসে 3 নম্বর নিয়ম। প্লিজ চেষ্টা করো নিজের লাইফে খুশি থাকার। সারা দিনে তুমি যদি দেখো, অনেক কিছু খুশি থাকার কারণও আছে, তুমি খালি কষ্টের কারণগুলোই খুঁজে বার করো। কেন? ওই যে বললাম, আমরা খুব নেগেটিভ পারসন। আমরা সবসময় সমাজে নেগেটিভ জিনিসগুলো দেখি, নেগেটিভ জিনিসের মধ্যে থাকি বলেই আমরা খুব নেগেটিভও হয়ে গেছি। কিন্তু প্লিজ এই জিনিসগুলো না করে পজিটিভ জিনিসগুলোকে খুঁজে বার করো। দেখো তোমার আশেপাশে কি কি পজিটিভ আছে, তোমার লাইফে কি কি পজিটিভ হচ্ছে। প্রতিদিন সকালবেলায় উঠে এমন 10টা জিনিস মনে করো যেটা তোমার লাইফে আছে, আর তার জন্য তুমি খুব থ্যাঙ্কফুল, ঈশ্বরের কাছে খুব থ্যাঙ্কফুল। দেখো তোমার লাইফে কি কি পজিটিভ আছে, পজিটিভ জিনিসগুলোকে খুঁজে বার করো, খুশি থাকো। আমি এর আগেও নিজের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা খুব বয়স্ক লোক আমাদের এখানে বাজারে বসেন, খুব কয়েকটা জিনিস নিয়ে, একটুখানি লেবু, লঙ্কা, কোনো সময় কারি পাতা, ধনে পাতা, উচ্ছে, এই ছোটোখাটো কয়েকটা জিনিস নিয়ে সে বসে। তার বয়স অনেকটাই। ওনাকে আমি কত বছর ধরে দেখছি, ওনাকে আমি অ্যাজ সাচ সেরকমভাবে চিনিও না, ওই বাজারেই চোখাচোখি দেখা, এটাই। আমাকে সে বাজারে দেখলে অনেক সময় বলে, বাবু কেমন আছো, ভালো আছো তো? ওনাকে আমি সবসময় দেখি লোকেদের সাথে হেসে মেশে কথা বলছে, হেসে হেসে মিশছে, কথা বলছে, আর সবাই ওনার সাথে খুব ভালো করেই কথা বলে। একটা গরিব মানুষ রোজ এই একটু সবজি বেচে নিজের জীবন যাপন করেন, এত খুশি কেন? উনি ভেতর থেকে হয়তো খুশি, তাই ওনার মুখে সেটা দেখা যায়। যেন ওনার সাথে কথা বলার সময় তোমার মুখেও হাসি এসে যাবে, তুমিও হেসে বলবে যে হ্যাঁ দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার মুখে একটুখানিকের জন্য হয়তো হাসি আসবে। তাই খুশি থাকার চেষ্টা করো, পজিটিভ জিনিসগুলোকে দেখো। তোমার লাইফে পজিটিভ কে, তোমার কাছে কি কি নেই সেটা নিয়ে ভেবো না, তোমার কাছে কি আছে সেটা নিয়ে ভাবো। প্লিজ পজিটিভ থাকার চেষ্টা করো, আমিও করি। পজিটিভ থাকা সহজ তো নয়, কিন্তু রোজ প্র্যাকটিস করলে পজিটিভ থাকা যায়। যেদিন তুমি পজিটিভ থাকতে পারবে, মনে রেখো একটা কথা, পজিটিভ থাকা হচ্ছে তোমার লাইফে তুমি সব কিছু পেয়ে যাবে যদি তুমি পজিটিভ হতে পারো।
তোমার আর কষ্ট হবে না। প্লিজ বি পজিটিভ। আর লাস্ট পয়েন্ট, লাস্ট নিয়মটা কি? লাস্ট নিয়মটা হচ্ছে তার ওপরে বিশ্বাস রাখো। আমরা সবাই বলি যে আমি ভগবানকে বিশ্বাস করি, এই পুজো পাঠ করি, মন্দির যাই, এই করি, কিন্তু সত্যি কি ভগবানকে বিশ্বাস করো? বিশ্বাস করো না। যখন প্রবলেম হয় তখন ভগবানকে কমপ্লেন করো যে এটা কেন, ওটা কেন, সেটা কেন। যদি ভগবানকে বিশ্বাস করতে তাহলে ভয় পেতে না। ভগবানকে বিশ্বাস করো। যেদিন তুমি ইউনিভার্সকে, যেদিন ভগবানকে তুমি বিশ্বাস করবে, তোমার লাইফ সেদিন থেকে পাল্টে যাবে। যেদিন তুমি বিশ্বাস করবে যে উনি তোমার সাথেই আছেন, তোমার লাইফ পাল্টে যাবে। তোমার জিনিসপত্রকে দেখার মাইন্ডসেটটাই পাল্টে যাবে, তোমার নজরটাই পাল্টে যাবে, তোমার ভাবনা চিন্তা পাল্টে যাবে। কেউ তোমাকে আর আটকাতে পারবে না। লাইফ খুব সিম্পল, আমরা আননেসেসারি সেটাকে অনেক কমপ্লিকেটেড করে ফেলি। এই 4টে নিয়ম শুধু ফলো করো, দেখো তোমার লাইফ কিভাবে পাল্টে যায়। যাই হোক, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু বুঝতে পারলে, কিছু শিখতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। আমি সব কমেন্টের উত্তর দিতে পারি না, কেন এটা আমার একার জন্য সম্ভব নয়, কিন্তু আমি কমেন্টস পড়ি তোমাদের, আমার খুব ভাল লাগে। মাঝে মাঝে তো সত্যি কিছু কমেন্টস পড়ে আমার চোখেই জল চলে আসে, কেন কি আমি কখনোই ভাবিনি যে এতটা ভালোবাসা আর এত সাপোর্ট আমি পাবো। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।